হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা দেখছেন আজকে শাকিল থেকে, আমি আছি শাকিল। তো আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো ক্যাপকাটের মাধ্যমে কিভাবে নর্মাল ভিডিওকে আপনারা 4K ভিডিওতে রূপান্তর করবেন। তো নর্মাল ভিডিও থেকে 4K ভিডিওতে রূপান্তর করার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন কিভাবে আপনারা ক্যাপকাটের মাধ্যমেই একটা নর্মাল ভিডিওকে 4K ভিডিওতে আপনারা নিয়ে যেতে পারবেন। তো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো সবার প্রথম আপনাকে CapCut অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। CapCut অ্যাপটি আপনারা প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। আর না হলে আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি CapCut-এর লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপটি আপনারা ইনস্টল করে সরাসরি অ্যাপটা ওপেন করবেন। তো আমি CapCut অ্যাপটি ওপেন করতেছি। তো CapCut অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে দেখাবে নিউ প্রজেক্ট, তো এখানে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে আপনার ভিডিও সিলেক্ট করতে হবে। যে ভিডিওটা আপনার 4K নর্মাল ভিডিও থেকে 4K ভিডিওতে আপনার রূপান্তরিত করবেন, সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো ভিডিওটা এখান থেকে আমি অ্যাড করে দিলাম। তো ভিডিওটা অ্যাড করে দেওয়া হয়ে গেলে এখানে লাস্টের দিকে দেখতে পারবেন যে লোগো, এই লোগোটা আপনারা এখান থেকে কেটে দিবেন। তো এই ভিডিওটা এখন আমি নর্মাল আছে, এই ভিডিওটা এখন 4K রেজুলেশনে করব। তো 4K রেজুলেশনে করার জন্য এখানে নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে অ্যাডজাস্ট একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন যে গ্রাফস, এই গ্রাফসের উপর ক্লিক করবেন। তো গ্রাফসের উপর ক্লিক করার পরে এখানে এই কোনায় যে এটা দেওয়া আছে এটা ধরে উপর দিকে তুলে দিবেন। এইভাবে করে এটা উপর দিকে তুলে দিবেন, এটা আর এই পাশেটা নিচের দিকে নামাই দিবেন। তো এটা সাদা কালার গেল, এখন লাল কালারটাও ঠিক একইভাবে এটা উপর দিকে তুলে দিবেন আর এটা নিচের দিকে দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা সবগুলা কালারই একবার করে নেবেন। তো দেখেন কালার করে নেওয়া হয়ে গেছে। তো কালার করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশন, এখানে ক্লিক করবেন, এখানে টিকে ক্লিক করবেন। তো টিক মারের উপর ক্লিক করার পরে আবারও আপনারা ওই অপশনগুলোতে চলে আসবেন। এই অপশনগুলোতে চলে আসার পরে এখানে দেখতে পারবেন যে ইফেক্টস, তো ইফেক্টে ক্লিক করবেন, তারপরে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্ট থেকে এখান থেকে একটা ব্লার একটা ইফেক্ট অ্যাড করতে হবে এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে চলে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন ব্লার, তো এই ব্লার ইফেক্টটা এখানে আমি ভিডিওর সাথে অ্যাড করতেছি। তো দেখেন এটার সমান করে দেব। তো এইভাবে আপনারা এটার সমান করে দিবেন। তো সমান করে দেওয়ার পরে এটা ভিডিওটা সেভ করবেন। তো এই ভিডিওটি সেভ করার জন্য এখানে রেজুলেশন দেখতে পাচ্ছেন, এগুলা হাই করে দিবেন। তো হাই করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টিক মার, এখানে ক্লিক করলেই এই ভিডিওটা সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটি সেভ হয়ে গেছে। তো ভিডিওটি সেভ হওয়ার পরে আপনারা আবার ক্যাপকাটের হোমে চলে যাবেন। ক্যাপকাটের হোমে চলে যাওয়ার পরে যে ভিডিওটা প্রথমে আপনারা এখানে ইনপুট করেছিলেন সেই ভিডিওটা আপনারা আবারও ইনপুট করবেন। তো এই ভিডিওটা আমি আবারও ইনপুট করলাম। তো ভিডিও ইনপুট করার পরে এখানে লোগোটা কেটে দিবেন। দেওয়ার পরে এখন আপনার নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন ওভারলাই, এই ওভারলাইয়ের উপরে ক্লিক করবেন। তো ওভারলাইয়ের উপর ক্লিক করার পরে অ্যাড ওভারলাই ক্লিক করবেন। তারপরে যে ভিডিওটা আপনারা সেভ করেছিলেন সেই ভিডিওটা এখানে দিয়ে দিবেন, অ্যাড করবেন। তো এর আগে যে ভিডিওটা সেভ করছি সেই ভিডিওটা এখানে অ্যাড করে দিলাম। এখানে পার্সেন্ট দেখাবে, তো এটা 100% হলেই আপনার ওইখানে ওভারলে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা এটার উপরে চলে এসেছে।
তো এই ভিডিওটা নিচের দিকে ওভারলের উপরে ক্লিক করার পরে এটা আপনারা জায়গা মতো বসিয়ে দিবেন। তো এটা জায়গা মতো আমি বসিয়ে দিলাম। তো এটা জায়গা মতো বসাই দেওয়ার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন প্লিজ, এই প্লিজের উপরে ক্লিক করবেন। প্লিজের উপরে ক্লিক করার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন, নিচের দিকে একটা অপশন সিলেক্ট করবেন স্লাইড। তো এই স্লাইডের উপর ক্লিক করবেন। তো স্লাইডের উপর ক্লিক করার পরে এটা একটু আপনারা কমিয়ে দিবেন। তো এটা 50 করে দিবেন। তো 50 করে দেওয়ার পরে এটা টিক মারে ক্লিক করবেন। তো এখানে টিক মারে ক্লিক করার পরে আপনাকে আবারও অ্যাড ওভারলাইয়ের উপরে ক্লিক করবেন। অ্যাড ওভারলাইয়ের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনাকে একটা হোয়াইট কালারের ফটো নিতে হবে। পুরা ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট থাকে এরকম একটা ফটো এখান থেকে আপনাকে নিতে হবে। তো দেখেন আমি একটা হোয়াইট ফটো এখান থেকে আমি দিয়ে দিলাম। তো এটাও জায়গা মতো বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে এটা টেনে আপনার ভিডিওর সমান করে দিবেন। দেখেন এটাকে টেনে ভিডিও যতটুকু আছে ততটুকু এখানে রাখতে হবে। তো এটার উপরে ক্লিক করার পরে এখানে আবারও স্প্লাইসের উপরে ক্লিক করবেন। স্প্লাইসের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ওভারলাইয়ের উপরে ক্লিক করবেন। তো ওভারলাইয়ের উপর ক্লিক করার পরে এখানে এটা আপনার ইচ্ছা মতো বসিয়ে দিবেন। তো এটা আমি 80 করে দিলাম। তো 80 করে দেওয়ার সাথে দেখেন এটা একদম 4K ভিডিওর মতো হয়ে গেছে। তো এখন এই ভিডিওটা সেভ করবেন। সেভ করার জন্য এখানে প্রথমে এটা রেজুলেশন ক্লিক করে রেজুলেশনটা এইচডি করে নেবেন। তো এইচডি করে নিলেন। তো এখান থেকে উপর দিকে দেখতে পাচ্ছেন যে একটা রাইট চিহ্ন, এই রাইট চিহ্নের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, একদম 4K ভিডিওতে সেভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন। এভাবে আপনারা একটা নর্মাল ভিডিওকে 4K ভিডিওতে রূপান্তর করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।